এটা শুধু আপনার সর্দি কাশি ভালো হবে না, আপনার বুকে জমে থাকা কফ তরল হয়ে বের হবে। এর জন্য একটা পেঁয়াজ মাছ বরাবর কেটে গর্ত করে এর ভিতরে 1 চামচ লেবুর রস, 1 চামচ মধু আর হাফ চামচ লবণ দিয়ে এটা আগুনের তাপ দিয়ে গরম করে নিন। আর এটা হালকা গরম অবস্থায় দিনে 2 থেকে 3 বার খাবেন, দেখবেন আপনার সর্দি কাশি, গলা ব্যথা কিংবা টনসিলের সমস্যা আর আপনার বুকে জমে থাকা কফ একদম তরল হয়ে বের হবে। এটা খুবই কার্যকারী। বাচ্চাদের পায়ে রসুন রেখে দেখেছেন কত বড় উপকার হয়? যেসব বাচ্চারা সারা বছর সর্দি ঠান্ডা কাশি লেগেই থাকে, রাত্রে ঠিকমতো ঘুমাতে পারে না, তাছাড়া ঠিকমতো খাবারও খেতে চায় না, সেসব বাচ্চাদের রাতে ঘুমানোর আগে একটা রসুন মাছ বরাবর কেটে ওর ভিতর সরিষার তেল দিয়ে আগুনের তাপ দিয়ে হালকা গরম অবস্থায় পায়ের তালুতে মেসেজ করে দেবেন, দেখবেন এইভাবে করে আপনার বাচ্চা সর্দি কাশি চলে যাবে আর রাতের ঘুমও ভালো হবে। এটা কিন্তু খুবই কার্যকারী টিপস। ফুটন্ত গরম পানিতে বড়ই পাতা দিয়ে দেখুন, আপনার অনেক বড় সমস্যার সমাধান পাবেন। ফুটন্ত গরম পানিতে বড়ই পাতা আর কিছু দারচিনি দিয়ে এই পানিটি 5 মিনিট জাল করে নেন। আর এই পানি চুলা থেকে নামিয়ে ছেঁকে নিয়ে এই পানি যদি আপনি খেতে পারেন, তাহলে আপনার শরীরে যদি কোনো চুলকানি, অ্যালার্জি থাকে, একদম উধাও হয়ে যাবে। এটা কিন্তু খুবই কার্যকারী। এই টেকনিক জানা থাকলে ডিপ ফ্রিজের গায়ে অতিরিক্ত বরফ জমবে না। অনেক সময় অতিরিক্ত বরফের কারণে ফ্রিজের জায়গা কমে যায়, তাই ফ্রিজ পরিষ্কার করার সময় একটা টিস্যুতে সরিষার তেল দিয়ে ফ্রিজের গায়ে এভাবে করে লাগিয়ে দেবেন, দেখবেন তাহলে আর এত মোটা করে ফ্রিজে অতিরিক্ত বরফ জমবে না। যাদের শরীরে মেদ বুড়ি আছে, কিছুতে শরীরের মেদ বুড়ি কমাতে পারছেন না, এই ভিডিওটা শুধু তাদের জন্য। এর জন্য লাগবে দারুচিনি, মেথি, এলাচ আর আদা। এটা পাটায় বেটে হালকা কুসুম গরম পানিতে মিশিয়ে ছেঁকনি দিয়ে ছেঁকে আপনি প্রতিদিন সকালবেলা খালি পেটে খাবেন, দেখবেন মাত্র 15 দিনে আপনার শরীরের মেদ বুড়ি ম্যাজিকের মতো কমে যাবে। আপনি একদম অবাক হয়ে যাবেন। আপনার ঘরে যদি কোনো সুগার রোগী থাকে কিংবা ইনসুলিন নিতে হয়, তাহলে আপনাকে ডাক্তারের কাছে যে ইনসুলিন নিতে হবে না। এর জন্য একটা বোতলে পানি নিয়ে ওর ভিতরে দারুচিনি, লবঙ্গ আর স্টার মশলা দিয়ে এটা 24 ঘন্টা ভিজিয়ে রাখুন। এরপর এই পানি দিনে 4 থেকে 5 বার 2 চামচ করে খাবেন, দেখবেন আপনার যে সুগার নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে সেটা আস্তে আস্তে নিয়ন্ত্রণে চলে আসবে। আর এটা ম্যাজিকের মতো কাজ করবে আপনার শরীরে। আর যদি এই ভিডিওটা ভালো লাগে, শেয়ার করে দিয়ে পাশে থাকবেন। শুধুমাত্র আদার উপর লেবু চিপে দিলেই যে এতগুলো রোগের নিরাময় হয়, আপনি জানলে একদম চমকে যাবেন। এর জন্য প্রথমে আদা কুচি আর কিছু রসুন কুচি একটা পাত্রে পানি দিয়ে 10 মিনিট এই পানিটি জাল করে নেন। আর এই পানি চুলা থেকে নামিয়ে ছেঁকে নিয়ে হালকা গরম অবস্থায় ওর ভিতরে লেবু চিপে দিয়ে এই পানিটি যদি আপনি খেতে পারেন, তাহলে আপনার লিভার পরিষ্কার করে দিবে, আপনার হজম প্রক্রিয়াকে ভালো করবে, সে সাথে আপনার শরীরের রক্তও পরিষ্কার করবে। এটা কিন্তু খুবই কার্যকারী। আপনার সর্দি কাশি কফ ভালো করবে মাত্র এই 2টা জিনিসে। এর জন্য একটা পেঁয়াজের খোসা ছাড়িয়ে ওর ভিতরে একটা কাঁটা চামচ ভরে নেন আর এটা চুলার তাপ দিয়ে ভালোভাবে পুড়িয়ে নিন। তারপর এই পেঁয়াজটাকে একটা পিষনিতে ভালোভাবে পিষে এর সাথে মধু মিশে আর এটা যদি আপনি খেতে পারেন, তাহলে আপনার দীর্ঘদিনের সর্দি কাশি কফ একদমই ভালো হয়ে যাবে। যাদের মাথায় প্রচুর পরিমাণে উকুন, মাত্র 3 দিনই সমস্ত উকুন চলে যাবে, তাও আবার এই ঘরোয়া পদ্ধতিতে। এর জন্য লাগবে